মর্নিং গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। দেখো এখন ঘড়ির কাঁটা জানো কটা বাজে? আমার ঘড়ির কাঁটায় অনেক হয়েছে, 10টা 48 হয়ে গেছে। আমি ঘুম থেকে প্রায় উঠেছি, তাও অনেকক্ষণ হয়ে গেছে, নটা 15-20 উঠেছি। ওঠার পরে ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পরে আশিবাসি কাজ করতে বলতে এই সব কিছু গুছিয়েছি, সোফা কামড় টামের টিভি সব কিছু ছাড়া মোছা হলো, টিপটাপ করে রেখেছি। বাসনটা বাকি আছে, আমার যাবো বাজারে, আলু আনতে হবে, পেঁয়াজ আনতে হবে। কালকে যেহেতু ভিডিও দিইনি, পরশুদিনই ভিডিওটা পোস্ট হয়েছিল, কালকে আর ভিডিওটা দিইনি। আজকে ভিডিওটা করছি, আজকে করতে ভালো লাগে। আজকে সকালবেলা মা ফোন করে বলছে কি যে আমার একটা টাকা মারা গেছে, আমার বাবার মামাতো ভাই, সে মারা গেছে। ভিডিওটা তাও স্টার্ট করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে, আর ভিডিওটা একটু নতুন হয়ে দেখো, যদি একটু ভালো লেগে থাকে আমরা বলছি নতুন হয়ে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, ঠিক আছে? দেখো এখন গ্রিন টি নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে গ্রিন টি। এই যে অনেক দিন ধরে মা বাবা এলো, তার আগে কাশি জ্বর সর্দি হলো, খেতে পারিনি, তাই অনেক দিন পরে গ্রিন টিটা নিয়েছি, খাচ্ছি। আর বিছানাটা সব তোলা সব কিছু হয়ে গেছে। এখন যাবো বাজারে, এটা খেয়ে যাবো বাজারে। ডাল বসাবো, ডাল করবো আজকে, মুসুর ডাল করবো। আমার শাশুড়ি মা মাংস করবো, আমি মাংস করবো, মাংস আছে। মা বাবা যখন এসেছিল মাংস তখন ভিডিও করেনি, একদিন ভিডিওটা দিয়েছি, পোস্ট হতে দেরি হয় বলে আর ভিডিওটা দিইনি, তাড়াহুড়াতে আর দেওয়া হয়নি। আর ওই জন্য মাংস সবকে এনেছিলো, ও এনেছিলো মাংস কবে যেদিনকে রেজাল্ট বেরোলো সেদিনকে, না রেজাল্টের পরের দিনকে মাংস এনেছিলো, ভোটের রেজাল্টের পরের দিনকে মাংস এনেছিলো। তাহলে চলো এইটা খাবো, তারপর ডাল বসাবো, প্রেশার কুকার ডাল। আবার এবারে টিফিন ডালটা না মানে বাজে পড়ে গেছে, ডালটা এত বাজে পড়ে গেছে না, ডালটা বাজে লাগে এত বলছি কালকে। কালকে তো বলছিলাম প্রেশার কুকারে করতে পারো না, প্রেশার কুকারে করলে তো সময়টাও বেশি লাগে, সাশ্রয় হয়, আর কি বলে গ্যাসটাও কম পড়ে, সব দিকে সহজে। প্রেশার কুকারে বসে বাজার যাবো, চলো বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা তোমাদের সাথে কথা বলে তারপর আমি এখন গ্রিন টি বলছি, ওটা সরি, এটা গ্রিন টি ছিল না, ওটা এই এখন চা খাচ্ছি। ওটা আমি গ্রিন টিটা খেতে পারি না, ওটা ওয়াটার জলটা, লেমন জল যেটাকে বলে, মধু দিয়ে ওটা খেয়ে নিই, তখন চা খাচ্ছি। এখন সবজি কাটতে লাগলাম, এখন উচ্ছে কাটছি, এখন উচ্ছে আলুটা কেটে নিচ্ছি। আমার শাশুড়ি মা ওই কচুর শাকটা কেটে দিয়ে বাইরে নিচে একটু গেছে, দেখো আমার ওই উচ্ছে আলু ভাজা করবো। আমার কাজ বাজ হয়নি, সব মাথা খারাপ হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট আমার এই যে শশার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, খেয়েছে ততক্ষণ। চলো রান্নাবান্না করে নিয়ে অনেক কাজ আছে, ঝড়ের মতো কাজ করতে হবে। চলো তাহলে ঘরে আবার আসছি। ডাল করবো, ডালের জন্য আম কেটে নিয়েছে শাশুড়ি মা, এই যে মাছটা রেখেছে, চিংড়ি মাছটা দিয়ে যে কচু শাকটা করবে। এদিকে দেখো মাংসের জন্য টমেটো কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলু দেখো আমি রীতিমতো অনেকক্ষণ পর, এখন অনেকক্ষণ পর 1.5 ঘন্টা মতো পর, এখন 12টা বাজে। ডালটা আমার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, সোমবারটা দিয়ে দিচ্ছি, টক ডাল করবো যেহেতু। আজকে প্রেশার কুকারে করেছি, আগের দিনকে একটু ঝাড়মুখ করেছিল, তোমার দাদাভাই একটু রেগে গেছিলো। দেখো এখন এই কচু শাকটা সেদ্ধ বসাবে, দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এদিকে কচুর শাক হচ্ছে, সেদ্ধ হবে, কারণ বেলা হয়ে গেছে প্রায় অনেকক্ষণ পর, 12:30 1 বাজে। মাংস হতে আমার অনেক, আজ কালকে 4টে বেজে গেছিলো। এদিকে সেদ্ধ হচ্ছে, ওদিকে আমি উচ্ছে আলুটা ভাজা করে নিচ্ছি, কারণ না হলে না এইভাবে যদি না করতে পারি। দেখো আমাদের উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এদিকে আমার শাশুড়ি মা সেদ্ধটাও হয়ে গেছে কচু শাকটা, এদিকে চিংড়ি মাছটা উনি ভেজে ফেলছে। উনি এই রান্নাটা সুন্দর করে, কালকে রান্নাটা অতটা ভালো হয়নি। দেখো মাংসটা আমি ধুয়ে পাকলে রেখে দিয়েছি। দেখো ডাল আমার ফাইনাল লুকের ডালটা দেখো ফাইনাল লুক নিয়ে চলে আসি। ডালটা খেতে আমাদের বাড়ির গাছের আম। উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে, আমি এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে। আমার শাশুড়ি মা রান্নাবান্না হয়ে গেছে প্রায়। দেখো এর মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, এখানে রসুন দেয়, তারপরে চিংড়ি মাছটা, তেজপাতা, সাদা জিরে, আর উনি রসুন দেয় তো। আর তোমার হচ্ছে দেখো মাংস, যাই হোক মাংস আমি বসিয়ে দিয়েছি, মাংস আর আলুগুলি আগে ভেজে নেব।
হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দেবো। আর কি বলো তো, তোমার রান্নাবান্না যদি একটু দেরি হয়ে যায় না, প্রথম কথা দেখবে একটু আমার কি বলতো মানে হয় কেমন একটা লাগে, মানে এত দেরি হয়ে গেল গরমের মধ্যে। তবে শাশুড়ি মা খাবে সেটা কোনো কথা না, উনি 2:30টার মধ্যে খায়, কিন্তু আমি যেহেতু বেলা করে উঠেছি দেরি হয়ে গেছে। রান্নাবান্নাটা একটু সকাল সকাল করার চেষ্টা করলে ভালো হয়। দেখো আমি যাই হোক পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আমি ও তেলটা অনেকটা পড়ে গেছে, কালকে মাংস টাংস হলে না তাড়াহুড়ার মধ্যে কোনো কিছুই সেরম ভালো হয় না। মাংসটাও ভালো সেরম মিষ্টি মিষ্টি, এর আগের দিনে মাংসটা খুব ভালো হয়েছিল। আমার শাশুড়ি মায়ের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কালকে রান্নাটা আমার শাশুড়ি মায়েরও রান্নাটা খুব একটা ভালো হয়নি। এর আগের যে কচু শাকটা করেছিল, চিংড়ি মাছ ওরা বেটে দেয়, চিংড়ি মাছের যে খোসাটা আছে ওরা মিক্সিতে বেটে দেয়, বা শিলনোড়া যারা বেটে নিতে পারে এই রান্নাটা করে তোমরা দেখতে পারো, খুব ভালো হয় খেতে। দেখো এর এক করে আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি, নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি। আমি কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম সব কিছু মশলা দিয়ে, জিরে, আদা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। পেঁয়াজটা বেশি হয়ে গেছিলো বলে সব কিছু দিয়ে। দেখো ঘর দুয়ার সকাল 9:30 থেকে ঘুম থেকে ওঠার পর থেকে যে একটা না কাজে লেগেছি, তারপরে মনটাও তো ভালো না, আমার কাকা মারা গেছে, ঘর ক্লিনিং করতে হচ্ছে। কালকে এই ঘরটা বহুত নোংরা পড়েছে, আমার বেডরুম বলো, ঠাকুর ঘর বলো, ডাইনিং প্লেস, দুটো বেলকনি আছে, ওইসব কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, যেহেতু আইপডটা নেই আমার কাছে, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম না। শেয়ার করব অবশ্যই আইপডটা যখন কিনবো। দেখো এই পাশটা আমি ঝেড়ে নিচ্ছি, খুব কষ্ট করে ভিডিওটা বানাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে দেখো। দেখো আমার কষা চলছে মাংসটার মধ্যে কিন্তু আমি সব কিছু উপকরণ দিয়ে কষাচ্ছি, কষিয়েছি কিন্তু অনেকক্ষণ, 1.5 ঘন্টা মতো কিন্তু আমি মাংস কষাই। মুরগির মাংস হলে, চিকেন হলে, খাসির মাংস হলে কিন্তু 1 ঘন্টা। দেখো আমি ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল করে যদি মাংসটা দেখবে গরম জল দিলে আর কষালে দেখবে টেস্টটা আরও 2 গুণ 10 গুণ বেড়ে যায়। দেখো আমি চান করে চলে এসেছি, এখন 4টে প্রায় বাজে। খাওয়া দাওয়া করবো এখন, চলো সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা এখন অনেক কাজ আছে, তাও ওই যেটা গ্যাস মুছছি ওটা জলটা ফেলাতে হবে, তারপরে যে ঘর মুছেছি ওই সব জল সব দিয়ে, ওই কড়াইটা আছে, কড়াই ফেলে নিজের বিকালে একটু বেরাবো, হাবড়া যেমন পাশে একটু দরকার আছে যাবো। তাহলে চলো পরে সন্ধ্যাবেলা আবার আসছি। গুড নাইট বন্ধুরা, এখন দেখো রাত 10টা বাজে। এখন আমি আসলাম অনেকক্ষণ বসেই, দুপুর না বিকাল হয়ে গেছিলো, 4টে বেজে গেছিলো আজকে চান করতে খাওয়া দাওয়া করে 4:30 বেজে গেছিলো। তারপরে ঘুমাতে পারিনি, মায়ের সাথে কাকির সাথে কথা বলছিলাম, কথা বলে আমার কাজকর্ম করলাম, চাটা খেলাম, আমার শাশুড়ি ঠান্ডা দিল, চা করলো, চা খেলাম, একটু দরকারি বেরিয়েছিলাম আধার কার্ডের নামটা ভুল আছে, আধার টাইটেলটা ভুল আছে, টাইটেল আর একটু টাইটেলটা ঠিক করবো, আমার থেকে এখানে টাইটেল করবো, তাই জন্যই। আর একটু জামাকাপড় সেলাই করতে গেছিলাম, তখন আর এইসব ভিডিও করি না, বাইরে করি কিন্তু সব জায়গায় করাটা ঠিক না, তাই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। এখন শুধু খাওয়া দাওয়া করবো, আমরা রুটি বানাতে হবে, আর এখন আর ভালো লাগছে না, ভিডিওটা এখানেই শেষ করলাম। তাহলে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।